কয়েকদিন বাপের বাড়ি ছিলাম, বাড়ি এসে দেখি ঘরের অবস্থা এই রকম। নোংরা হয়ে গেছে, অগোছালো, আর জিনিসপত্রের ওপরে প্রচণ্ড ধুলো পড়ে গেছে। দেখো আমি হাত দিয়ে টানছি, কতটা ধুলো বোঝা যাচ্ছে। তো কি করব, এই ঘরের মধ্যে আমার একটু থাকতে ইচ্ছা করছিল না, কেননা আমার নোংরা একদমই পছন্দ হয় না। তো সেই কারণে ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরেই একটু রেস্ট নেব। সেই জন্যে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে পরিষ্কার করতে লেগে গেলাম। সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি, না হলে এগুলোই না খুব ধুলো পড়ে। আমি 3-4 দিন পর পরই এগুলো মুছি, পরিষ্কার করি, না হলে এগুলোতে ধুলো পড়ে কেমন কালারটা কেমন দেখায়, সেই কারণে। তো এই মাটির পুতুলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করতে করতে একটা দেখো ব্লেন্ডার করে ফেললাম। এই যে এটা ভেঙে গেছে, কি করব জানি না। তারপরে ভাবলাম যে বাড়িতে তো ফেভিকুইক আছে, একটু দিয়ে দেখি যে কাজে লাগে কিনা। জোড়া দিলাম, বলতে পারছি না কি হবে, পরে দেখব যে জোড়া লেগেছে কিনা। আশা করি জোড়া লাগবে। তো তারপরে এইগুলো পরিষ্কার করলাম। আর কি বলো তো, মানে অনেকে আছে ঘর অগোছালো নোংরা তার মধ্যেই থাকে, কিন্তু আমি মনে করি যে ঘর যেমনই হোক না কেন, সে পাকা হোক, কাঁচা হোক, বা ভাঙা হোক, যেমনই ঘর হোক, যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে সেটাই সুন্দর লাগে। তো আমিও সেটাই করি। আমি অল টাইম পরিষ্কার করে গুছিয়ে রাখাটাই পছন্দ করি বেশি। সেই কারণে দেখে আমার এতটাই কেমন লাগছিল। আর ছেলেরা তো তেমনভাবে পরিষ্কার করে না। আর দেখো এই ফটো ফ্রেমটা দেখাচ্ছি, এই ফটো ফ্রেমটা আমার বিয়েতে পাওনা হয়েছিল, কিন্তু ভিতরে যে ফটো দুটো আছে সেগুলো হচ্ছে আমার বিয়ের পরে প্রথম যখন আমরা হানিমুনে গেছিলাম ভাইজ্যাক, তখন তুলেছিলাম ছবি দুটো। তো সেই ছবি দুটোই ওখানে বাঁধিয়ে রেখেছি। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপরে সব কিছু এক এক করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর বাপের বাড়িতে গেলে তখন আর আসতে ইচ্ছা করে না। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় খুব আনন্দ হয়, কিন্তু আসার সময় আর মন চায় না। আর এই দেখো পরিষ্কার করতে করতে এখানে হজমোলাটা ছিল, আমার ভীষণ পছন্দের একটা হজমোলা। তো এটা কাঁচরাপাড়াতে পাওয়া যায়, তোমাদের দাদা ভাই অফিস থেকে বাড়ি আসার সময় আমার জন্য আনে। তো খেলাম হজমোলাটা, খুবই সুন্দর। তারপরে একটু হাঁচিও পেয়ে গেল, কেননা ধুলো ঝাড়ছি, তো ধুলোর জন্য একটু হাঁচি পেয়ে গেল। তো সেটা অ্যাভয়েড করো, যাই হোক। তারপরে এগুলোও সব ধুলো পড়ে গেছে, পরিষ্কার করছি। এবার আমি যেহেতু বাড়ি ছিলাম না, তোমাদের দাদা ভাই সকালে উঠে অফিস চলে যায়, সেরকম পরিষ্কার করে রাখারও তেমন কেউ নেই। কোনো রকমে হয়তো তোমাদের দাদা ভাই একটুখানি ঘরটা ঝাড় দিয়ে চলে যায়, এবার এগুলো তো পরিষ্কার করে না। এইগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে একটা ঘর মেয়ে ছাড়া অসম্পূর্ণ, কেননা একটা ছেলে পারে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় পরিপাটি করে রাখতে, একটা মেয়েই কিন্তু পারে। তো আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময়। যারা আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ আসে তারা দেখলে বুঝবে যে আমি যতটা পারি চেষ্টা করি সব সময় টিপটপ রাখার, কিন্তু জানি না কতটা পারি রাখতে, তবু চেষ্টা করি। আর আমার এই এক খাটটা আমার পরিষ্কার করতে আমার 1 ঘন্টা লেগে যায়, কেননা এই খাটটা যখন আমি শ্যাম্পু জল দিয়ে বা কলিন দিয়ে পরিষ্কার করি, এর ভিতরে ডিজাইনটার ভিতরে পুরো নোংরা জমে যায়। তো সেইগুলো পরিষ্কার করতে প্রচুর সময় লাগে, কিন্তু অতটা পরিষ্কার আজকে আমি আর করিনি, কেননা কোনো রকমে ঝেড়েছি, অতটা পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো সেই কারণে বিছনা চাদরটাও আমি যাওয়ার আগে পেতে রেখে গেছিলাম, তো সেটা প্রায় 1 সপ্তাহ পাতা ছিল। তো অতদিন হয়ে গেছে, সেই কারণে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম, কাঁচা বিছনা চাদর পাতলাম। আর এক বিছানার চাদরে বেশি দিন শুতে ইচ্ছা করে না, কেমন যেন মনে হয়। তারপরে বালিশের কভার টভার সবই চেঞ্জ করলাম। এতদিন অনেকের মুখে শুনেছি ওপরের ঘরে ধুলো পড়ে না, নোংরা হয় না, খুব কম হয়, কিন্তু তোমাদের কি বলবো, আমার ওপরের ঘরে এত ধুলো কোথা থেকে আসে কি জানি। ঘরের জিনিসপত্র প্রায় দিনই আমার পরিষ্কার করতে হয়, 3-4 দিন অন্তর অন্তর এগুলো ঝাড়তে হয়, না হলে ধুলো জমে যায়। আর এই সাইকেলটা দেখো কত কিউট না, এই সাইকেলের মধ্যে কিন্তু এগুলো খাবার পাওয়া যায়। এটা আমাদের এখানে দুর্গাপুজোর মেলাতে অরিত্রকে কিনে দিয়েছিলাম, তো সেটাও একটুখানি খাবার খেয়ে রেখে দিয়েছে। আর এটা তোমাদের দাদাভাই এইবার অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল, কিন্তু শুকিয়ে গেছে, তবুও আমি রেখে দিয়েছি। আর এত নোংরা, সত্যি কথা বলতে কোথা থেকে আসে আমি জানি না। তো সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে এবার আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মেঝেতে দেখো কত ধুলো জমেছে। না ঝাড় দিলে মেঝের ওপর দিয়ে হাঁটা চলা অসুবিধা হবে। তো
তো সেই কারণে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাইরেটা আজকে আর করলাম না, কেননা বা অনেক বেলা হয়ে যাবে। বাইরেটা কালকে পরিষ্কার করব সকালে। আজকে ঘরের ভিতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, যেহেতু ঘরের ভিতরে রাত্রে থাকতে হবে সেই কারণে। আর বাইরেটা কালকে করব। কত নোংরা দেখতে পাচ্ছ। এই এই যে কি অবস্থা হয় দুদিন অন্তর, এত ধুলো কোথা থেকে আসে আমি নিজেও বুঝে পাই না। প্রচণ্ড ধুলো হয়, সমস্ত জিনিসের ওপরে ধুলো পড়ে একদম সাদা সাদা হয়ে যায়। আমার প্রায় দিনই পরিষ্কার করতে হয় এই ধুলোগুলো। তো ঝাড় দেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুক ঘরের। তো দেখো ঘরটা কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। খুব বেশি পরিষ্কার যদিও করিনি, মোটামুটি করেছি থাকার মতো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বেডরুমটা কার কার পছন্দ, কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।